শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ। চোখ বুঝলেই এখনও সেই ছবি। 4 দিন চিকিৎসার পর মঙ্গলবার সকালে আরও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা হয় তাঁর। মঙ্গলবার বিকেলে ছেড়ে দেওয়া হয় যাদবপুরের গল্ফ গার্ডেনের ধর্ষণ কাণ্ডের অভিযোগকারিণীকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান কী ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়। ছেলের ওষুধ আনতে যাচ্ছিলাম, পিছন দিকে একটা ছেলে এসে মুখ টিপে ধরেছে। সামনে থেকে কতগুলো ছেলে চাকরি ধরে নিয়ে একটা ঘরের ভেতর ঢুকে নিয়ে গেছিলো। তারপরে আমার উপর সবাই অত্যাচার করে, এই যে আমাকে ইউজ করছে একটা ছেলেই। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, আর কিছুতে বলতে পারছি। যারা ছিল তাদেরকে আপনি চিনতেন? না, কাউকে আমি চিনি না। আচ্ছা, ওরা তারপরে কি আপনাকে মারধর করে বেঁধে রেখে দিয়ে চলে গেছিল? মারধর করেছিল, বেঁধে রেখেছিল, হাত বেঁধে রেখেছিল, মুখ বেঁধে রেখেছিল। শুক্রবার সন্ধ্যায় যাদবপুরের গল্ফ গার্ডেন এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগকারিণীকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। ছুটি মিলেছে হাসপাতাল থেকে, আপাতত একটু সুস্থ। যদিও বাড়ি ফিরে কতটা স্বস্তি পাবেন তা নিয়ে এখনও আশঙ্কিত অভিযোগকারিণী ও তাঁর পরিবার। অভিযোগ, এলাকারই এক যুবক গ্রেফতার হওয়ায় এবং আরও দুজনের নাম জড়িত থাকার জেরে শুক্রবার রাত থেকেই ক্রমাগত হুমকি দিয়ে আসছে ফোন। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। আমি ওখানে নিয়ে যেতে চাইছি না, তার কারণ ওখানে নিয়ে গেলে প্রচণ্ড সমস্যা হবে। আমি এখান দিয়ে নিয়ে ডাইরেক্ট দেশে চলে যেতে চাইছি, কারণ সমস্যা হবে ওখানে। মানে যারা এইসব কিছু করেছে তারা মানে প্রচণ্ড হুমকি দিচ্ছে। ওখানে গেলে হয়তো মারধর হতে পারে বা কোনো কিছু করে দিতে পারে, এই ভয়তে আমি ওখানে যেতে চাইছি না। মূল অভিযুক্ত ঘটনার দিনই ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়। বাকি 2 অভিযুক্তের নাম ও ঠিকানা জানতে পারলেও 4 দিন পরেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা গ্রেফতার না হওয়ায় অভিযোগকারিণী ও পরিবার আশঙ্কিত। তাদের দাবি, পুলিশ আরও সক্রিয় হলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা সম্ভব। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মহিলাকে নিয়ে যাওয়া হয় যাদবপুর থানায়। ঘটনার বিবরণ নেন পুলিশ কর্মীরা। রাজর্ষি দত্তগুপ্ত ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।